আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য হাজির হয়েছি নতুন আর একটি পর্ব নিয়ে জি ব্যাংকারের। আজকে আমি নতুন আরো কিছু মেনু দেখাবো। আমি উপর থেকে মোটামুটি অ্যাকাউন্টস পর্যন্ত চলে এসেছি। অ্যাকাউন্টস রিপোর্ট এইগুলো সবই দেখেছি। এরপরে আছে প্রসেস, সিকিউরিটি, হেলথ, অডিট, লগ। এইগুলো দৈনন্দিন কাজে তেমন প্রয়োজন হবে না এবং সবার অ্যাক্সেসে এগুলো থাকবে না। যেগুলো শাখা পর্যায়ে বেশি প্রয়োজন আমি শুধুমাত্র সেইগুলোই দেখানোর চেষ্টা করব। আশা করি সাথে থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন। আমার জি ব্যাংকারের অন্যান্য ভিডিওগুলোও এই চ্যানেলে আছে, সেগুলোও দেখবেন, কিছুটা উপকার পাবেন আশা করি। যদি কোনো প্রয়োজন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। তাছাড়া আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অন্য ভিডিওগুলো, পরবর্তী নতুন যেসব ভিডিওগুলো আসবে সেগুলো দেখার জন্য। আজকে আমরা এখানে চলে আসব সোজা ব্রাঞ্চ রিপোর্ট। ব্রাঞ্চ রিপোর্টের ভিতরে অনেকগুলো মেনু এবং তার ভিতরে আবার সাব মেনু আছে। তো আমরা এখান থেকে বেশ কিছু প্রয়োজনীয় এবং ইম্পর্টেন্ট রিপোর্ট আমরা আজকে দেখি এই রিপোর্টগুলোর কি কি কাজে লাগে। সবার প্রথমে আছে অ্যাকাউন্টসের ভিতরে প্রতিদিন শাখার অ্যাকাউন্টেন্ট ভাই, ম্যানেজার ভাই যার যে রিপোর্টগুলো বেশি অংশ দেখে সেগুলো হলো ব্যালেন্স শিট, রিসিভ পেমেন্ট, লেজার বুকও দেখে। আর এগুলো হইলে খুব ভালো হয়। তো আমি সবার আগে একটু ব্যালেন্স শিট সম্পর্কে আপনাদেরকে একটু দেখাতে চাই। ব্যালেন্স শিট হলো ওই দিন শাখায় যে ট্রানজাকশনগুলো হয়েছে তার একটি সামারি ব্যালেন্স শিটে থাকে। ব্যালেন্স শিট দেখতে হলে এখানে প্রথমে যা আছে সেরকমই থাকবে। যে ডেটের ব্যালেন্স শিটটা আপনি দেখতে চাচ্ছেন সেই ডেট এখান থেকে সিলেক্ট করতে হবে এবং অ্যাকাউন্ট লেভেল আছে। এক এক প্রতিষ্ঠান হয়তোবা এই লেভেলটা এক এক রকম ভাবে ব্যবহার করতে পারে। আমি অ্যাকাউন্ট লেভেল 3 দেব। প্রত্যেকটা লেভেলের জন্য এক এক ধরনের রিপোর্ট শো করে। লেভেল 3 এর ভিতরে যে রিপোর্টটি আসবে সেগুলোই আমার প্রয়োজন। এখানে দেখেন কিছু রিপোর্ট চলে এসেছে। ভালো করে যদি আমরা দেখি এখানে দেখা যাবে যে একটা আছে কোড, ডিসক্রিপশন, কারেন্ট মান্থ, প্রিভিয়াস মান্থ। এখানে প্রত্যেকটা প্রোডাক্টের কোড আছে এবং কোড অনুযায়ী আজকে কি পরিমাণ লেনদেন হয়েছে ওই প্রোডাক্টে সেগুলো সবই এইখানে একটার পর একটা দেয়া আছে। এগুলো যে কোনো শাখা ব্যবস্থাপক বা অ্যাকাউন্টেন্ট ভাই দেখলেই বুঝতে পারবে যে তার শাখার আজ কি অবস্থা। এরপরে আমরা চলে যাব পরবর্তীতে ইনকাম এক্সপেন্সের ভিতরেও অনেক রিপোর্ট পাওয়া যাবে। এখানে আপনি ডে টু ডে বা এক তারিখ থেকে যে কোনো তারিখ দিতে পারেন, দিয়ে দেখতে পারেন। এখানে দেখেন ইনকাম কি কি হয়েছে এবং খরচ কি কি হয়েছে, এগুলো সবই এখানে কোড আকারে একটার পর একটা দেয়া আছে। আমরা যদি ভালো করে দেখতে পারি এখানে কোডগুলো দেখেন খুব সুন্দর করে উল্লেখ করা আছে যে কোন কোডে আসলে কি ধরনের ভাউচার, কি ধরনের কোন কোডে কি ধরনের ভাউচার করেছে এবং তার এগেনস্টে কত টাকা হিসাব করা হয়েছে তার একটি তথ্য এখানে আছে। এরপরে আছে রিসিভ পেমেন্টও একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট। আমি প্রায় সময় রিসিভ পেমেন্টের সহায়তা নিই যখন কোনো ধরনের কারেকশন করি। রিসিভ পেমেন্টের ভিতরেও প্রত্যেকটা কোডে কত টাকা রিসিভ এবং কত টাকা পেমেন্ট হয়েছে। অ্যাকচুয়ালি রিসিভ এবং পেমেন্ট সবসময় একই থাকে। আমরা যদি একটু ভালো করে দেখি রিসিভেরও 3টা পার্ট আছে, আপ টু প্রিভিয়াস মান্থ, কারেন্ট মান্থ এবং আপ টু ডেট। এই যে টোটাল রিসিভড, কারেন্ট মান্থ এবং টোটাল রিসিভ পেমেন্ট, এটা হলো পেমেন্ট পার্ট। আর উপরে হলো রিসিভ পার্ট, নিচে হলো পেমেন্ট পার্ট। এটা হলো
পেমেন্ট পার্ট। দেখেন এটা পেমেন্ট পার্ট, উপরে ছিল রিসিভ পার্ট। এখানে দেখেন পেমেন্ট পার্ট এবং রিসিভ পার্ট সবসময় সমান থাকে। এই যে নিচের টোটালটা এটা সমান থাকলে বুঝতে হবে যে মোটামুটি ক্যাশে কোনো প্রবলেম হবে না, ক্যাশের ওপেনিং এবং ক্লোজিং। এবং এখানে প্রত্যেকটি কোডেই আলাদা আলাদা করে উল্লেখ করা আছে যে কোন কোডে কত টাকা খরচ করা হয়েছে। তারপরে আমি আরেকটি দেখাবো, পরে দেখবো লেজার বুক। লেজার বুক হলো এমন একটি রিপোর্ট যেখানে আপনি পুরো মাসের তথ্য যে কোনো পার্ট ওয়াইজ দেখতে পারবেন। এগুলো সব একসাথে দেখতে পারবেন না, আপনি যে কোনো একটি নির্দিষ্ট পার্ট দেখতে পাবেন। আপনি 1 তারিখ থেকে শুরু করতে পারবেন কিংবা যে কোনো তারিখ থেকেই আপনি এটা দেখতে পাবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো প্রোডাক্টের কোড আছে। এই কোডগুলো আপনি সিলেক্ট করে ওই কোডে কত টাকার ভাউচার করা হয়েছে কিংবা খরচ কিংবা ইনকাম হয়েছে পুরো মাসে কিংবা যে কোনো একটি নির্দিষ্ট দিনে আপনি দেখতে পাবেন। তারপরে আছে ক্যাশ অ্যান্ড ব্যাংক। এটা আমি দেখালাম না, এটা ভাউচারই, ব্যাংকের এগেনস্টে যে ভাউচারগুলো তৈরি হয়। ব্যাংক বুক এগুলো আমি দেখালাম না। আর আছে ভাউচারটা এখান থেকে না দেখে ভাউচারটা আরো একটা জায়গা আছে যেটা আমি আগেই দেখিয়েছিলাম, অ্যাকাউন্টস রিপোর্ট থেকে ভাউচার। সব রিপোর্ট সব জায়গা থেকে না দেখে নির্দিষ্ট কিছু জায়গা থেকে দেখলেই আরো ভালো হবে। এখন আমি আলোচনা করব প্রোগ্রাম থেকে। প্রোগ্রামের ভিতরে অনেক রিপোর্ট আছে, যে রিপোর্টগুলো আসলে একটা করে একটা পড়ে যাওয়াই অনেক কষ্টকর, সেহেতু দেখানো তো আরো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আজকে আমি অল্প কিছু রিপোর্ট এখান থেকে আলোচনা করব যেগুলো আসলে প্রয়োজন, জরুরি। তার মধ্যে একটা আছে ড্রপ আউট মেম্বার্স। একটা সদস্য একটা নির্দিষ্ট সময় যদি লেনদেন না করে সেই সদস্যটি ড্রপ আউট হয়ে যায়, এবং ড্রপ আউট লিস্ট এখন অটো হয়, এবং ড্রপ আউট লিস্টটা সবসময় মাসের শেষ তারিখেই দিয়েই দেখতে হয়। যে মাসে আপনার যে মাসে ড্রপ আউট লিস্ট দেখতেছেন সেই মাসের শেষ তারিখ দিয়ে দেখতে হবে। এখানে আবার রিপোর্ট টাইপের ভিতরে দুইটা অপশন আছে, অটো এবং ম্যানুয়াল। আমরা সবসময় অটোটা দেব। অটোটা দিয়ে যদি ভিউ দেই দেখা যাবে যে গত মাসে ওনার এই শাখায় কতগুলো সদস্য ড্রপ হয়ে গেছে, মানে ইনারা অচলে চলে গেছে। তারপরে আছে ডেলি সামারি, এটাও দরকার নেই। পাসবুক চেক রেজিস্টার, এটা আপাতত দরকার হচ্ছে না। ডেলি ডিপোজিট রেজিস্টার, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ রিপোর্ট। এই ডেলি ডিপোজিট রেজিস্টারের ভিতরে আজকে সারা দিনে, মানে একটা কর্মদিবসে সারা দিনে যত টাকার ডিপোজিট হয় সেইগুলো সবই এইখানে শো হয়। এবং যখন শাখায় হিসাব না মেলে কোনো গড়মিল হয় এবং প্রত্যেকটা ক্রস চেক করা লাগে যে কোন কে কত টাকা জমা দিল কালেকশন করে এসে সেইটার সাথে এই লিস্টটাকে ক্রস চেক দেওয়া হয় এবং এই টোটালটা মিলায়ে দেখা হয়। সেইটা দেখেন এইখানে এইভাবে দিয়ে এইখানে আপনার প্রত্যেকটারই টোটাল আছে এবং সব মিলায় এইখানে একটা সাব টোটাল আছে। এই টোটালটা মূলত ক্যাশে হিট করে। তারপরে আছে আপনার এরপরে যেটা আরো গুরুত্বপূর্ণ সেটা হলো, আমি একটু দেখি কোনটা দেখানো যায়। এখানে কয়েকটি রিপোর্ট আছে, যে রিপোর্টগুলো আসলে এখন আমি দেখাইতে চাচ্ছি না, এগুলো অনেক বড় বড় রিপোর্ট। এগুলো নিয়ে আর একদিন বিস্তারিত আলোচনা করবো। আজকে আমি শুধু শর্ট কিছু রিপোর্ট যেগুলো আসলে দরকার হয়। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ রিপোর্ট আছে, এটা হলো অ্যাট এ গ্লান্স রিপোর্ট। ডেইলি ডিউ লিস্ট, এটা একটা আছে যে আজকের দিনে শাখা যদি খোঁজার চেষ্টা করে যে আজকের দিন আমাদেরকে কে টাকা দিল না, তাহলে খুব সহজে ডেইলি ডিউ লিস্ট থেকে রিপোর্ট থেকে দেখা যায়। আর এরপরে আমরা যে রিপোর্টটি দেখবো সেটা হলো অ্যাট এ গ্লান্স রিপোর্ট। অ্যাট এ গ্লান্স রিপোর্ট একটি খুবই গুরুত্বপূর্ণ রিপোর্ট। এই রিপোর্টটি থেকেই শাখার পুরো তথ্য জানা যায় পুরো মাসে যে কোনো দিনে। এখন আমি যদি অ্যাট এ গ্লান্স রিপোর্টটি দেখতে চাই, এখানে কিছু রিকোয়ার্ড ফিল্ড আছে, শুধু পূরণ করে
শাখার কি অবস্থা এই রিপোর্ট থেকে পুরোপুরি দেখা যাবে। এই রিপোর্টটি অনেক বড়, এই রিপোর্টটি বের করে আপনারা যদি খুব সুন্দর করে দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানেও 3টা মাসে উল্লেখ আছে, প্রিভিয়াস মান্থ, কারেন্ট মান্থ এবং ফাইন্যান্সিয়াল ইয়ার কি অবস্থা। ব্রাঞ্চ রিপোর্ট পার্টের আজকে এই পর্যন্তই থাকবে। আমরা আগামী পর্বে লোন এবং সেভিংস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।